রবিবার ঠিক সন্ধ্যে ৭টায় শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটের উপর ৮,০০০ অতিথি। তালিকা থেকে বাদ পড়েনি বলিউড তারকাও। উপস্থিত হতে দেখা যায় শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমারকে। উপস্থিত ছিলেন রজনীকান্ত। চর কাণ্ডে এই মুহূর্তে চর্চায় কঙ্গনা রানাওয়াত। কেউ চর মারার পক্ষে সওয়াল করেছেন, আবার কেউ কেউ আইন হাতে তোলার তীব্র নিন্দা করেছেন। কঙ্গনার প্রাক্তন প্রেমিক হৃতিক রোশন কার পক্ষে? সাংবাদিক ফে ডিসোজা একটি পোস্ট তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। সেই পোস্টে চর মারার এই ঘটনা নিন্দা করতে দেখা যায় তাঁকে। ওই পোস্টেই লাইক করেছেন ক্রিক গড। এভাবেই জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া। নিউইয়র্কে ভারত পাক হাই ভোল্টেজ ম্যাচ। হার্দিক পান্ডিয়াও খেলছেন। এরকমই এক গুরুত্বপূর্ণ দিনে হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্তাঙ্কোভিচ যা করলেন তা দেখে নেটিজেনদের একটাই বক্তব্য, এত নাটক। দিব্যি সুখেই আছেন নাতাশা। এদিন সকালেই এক স্যালন থেকে বের হতে দেখা যায় নাতাশাকে। সঙ্গে ছিলেন হার্দিকের দাদা ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী বাঙ্খুরিও। বিচ্ছেদের গুঞ্জন কি তবে শুধুই গিমিক? জল্পনা তুঙ্গে ভেঙেছে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। যদিও এই প্রসঙ্গে মুখ খুলেননি কেউই, তবে এরই মাঝে অর্জুনকে ছাড়াই মালাইকা ভ্যাকেশন মুডে। বিদেশে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি, সঙ্গে তার গার্লস গ্যাং। একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই করলেন শেয়ার। নতুন সরকার গঠন। টলিপাড়া দেবলীনা দত্ত নাগরিক হিসেবে এবার সরকারের থেকে কি আশা রাখেন? টিভি9 বাংলাকে বললেন, নাগরিক হিসেবে আমি আশা করি সুরক্ষা, নারী সুরক্ষা। আমি যেন একজন স্বাধীন মহিলা নাগরিক হিসেবে ২৪ ঘন্টা স্বাধীনভাবে এই শহরে বিচরণ করতে পারি। নাগরিক হিসেবে বিদিতা চক্রবর্তী এবার সরকারের থেকে কি আশা রাখছেন? টিভি9 বাংলাকে বললেন, যেগুলো নিয়ে আমরা চিৎকার করি বা আমাদের ক্ষোভ, অর্থাৎ সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, চাকরি, সবটাই। ভিত যদি ভেঙে পড়ে তবে একটা দেশ তো মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই মূল খুঁটিগুলো একটু শক্ত হওয়া উচিত। সরকারের থেকে কি প্রত্যাশা? টিভি9 বাংলাকে এবার অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় বললেন, যেই সরকারই আসুক, যেই সরকারই থাকুক, সবসময় তো সবার ইচ্ছে মতো সবটা হয় না। দেশের যাতে আরও ভালো হয়, আমরা যেন তার প্রভাব বুঝতে পারি। রবিবার সন্ধে গড়াতে একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছবিতে দেখা গিয়েছে তাকে জড়িয়ে আছেন রাজ, পিছনে সিঁড়ির উপর বসে আছে ছোট্ট ইউহান, বাবা ও মায়ের মুখের দিকে তাকিয়ে। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ওরা আমার দিকে তাকিয়ে থাকে। এরপরেই নেটিজেনদের বক্তব্য, আপনার লজ্জা হওয়া উচিত, ছেলেটা এক কোনায় পড়ে আছে আর এদিকে আপনারা পোস্ট দিচ্ছেন। দেখতে দেখতে ৩৫ পার করে ৩৬-এর দিকে এগোচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মেকআপ ছাড়া তাকে কেমন দেখতে দেখেছেন কোনোদিন? ছবি এলো সামনে। বয়সের জরা এখনও সেভাবে গ্রাস করতে পারেনি তাকে, মুখে নেই বলি রেখার চিহ্ন। ৪০-এর দিকে ক্রমশ এগোলেও এখনও তিনি অষ্টাদশী। সম্প্রতি নিজেই শেয়ার করেছেন নো ফিল্টার নো মেকআপের ছবি।